সদ্ভূতাপতি পরায়ণা সমস্ত জননী বৃন্দ, অদ্য এই শুভ রজনীতে, শুভ লগ্নে, শুভ সন্ধিক্ষণে, শুভ সময়ে অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ পরম পুরুষোত্তম শ্রী শ্রী রাধা গোবিন্দের পুণ্যময় রাস লীলা এই শুভ রজনী পূর্ব মুহূর্তে আমরা সকলে উপস্থিত হয়েছি কয়লাঘাটা গ্রামস্থিত হরিমন্দির প্রাঙ্গণ। এখানকার মাতৃমণ্ডলী, মহিলা গোষ্ঠী, সেই সঙ্গে কতিপয় ভক্তবৃন্দ এবং গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী সকলের সাহায্য সহযোগিতা নিয়ে বিগত প্রায় 25 বছর ধরে এই মহামিলন মহাযজ্ঞের আয়োজন করে থাকেন। তো বর্তমান বৎসরে বিভিন্ন প্রতিকূল বহু বাধা বিপত্তিকে উপেক্ষা করে মাতৃমণ্ডলীরা বাড়িতে গিয়ে গিয়ে মাধুপুরি করে মুষ্টিমেয় ভিক্ষার মাধ্যম দিয়ে এত বড় মহৎ এক যজ্ঞ। তো সেই যজ্ঞে আসতে পেরে নিজেকে ধন্য কৃতার্থ মনে করছি এবং এই মহাযজ্ঞে আমাদের সন্ধ্যাকালীন ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সন্ধ্যা আরতি এবং তারপরে স্বল্প সময় ভগবানের লীলা আস্বাদন করবার প্রয়াস নিয়েছি। তাই হে ভক্তজন মণ্ডলী, হে ভক্তিমতী জননীগণ, আজকের আপনারা যারা কৃপা করে বহু দূর দূরান্ত থেকে আপনাদের অমূল্য সময় নষ্ট করে ভজনকে উপেক্ষা করে আপনারা যারা কৃপা করে এই আসনে উপবেশন করেছেন, এই দিনহীন সেবককে সেবা করবার সুযোগ দিয়েছেন, তাই সর্বপ্রথম আপনাদের চরণে জানাই কোটি কোটি ফুলণ্ঠিত দণ্ডবৎ প্রণত। সেই সঙ্গে যিনারা বহু পরিশ্রম করে আপনাদের সেবা করবার সুযোগ দিয়েছেন, সেই মাতৃমণ্ডলীকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে, সকলকে ভালোবাসা জানিয়ে স্বল্প সময় এই দিনহীন সেবককে কৃপা দান করুন, যাতে করে আপনাদের চরণ প্রান্তে বসে ভগবানের শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা আস্বাদন করতে পারে। এই দিনহীন সেবককে কৃপা দান করবেন। পরিবেশনের মাধ্যম দিয়ে যদি কোথাও কোনোভাবে ভ্রমাত্মক শব্দ কিংবা অপসিদ্ধান্ত যদি কোনোভাবে আপনাদের কাছে ব্যপ্ত হয়ে যায়, কৃপা করে এই দিনহীন সেবককে সেই ভুলটি যদি ধরিয়ে দেন, আমি নিজেকে ধন্য কৃতার্থ হব। তো আসুন, সাইডে যারা দাঁড়িয়ে আছেন রাস্তার মধ্যে, একটু অনুরোধ করব মা, বা পেছনে যারা বসে গেছেন, তো আপনারা যদি মনে করেন একটু সম্মুখে চলে এলে খুব ভালো হয়। কারণ সামনে বসে আস্বাদন করা আর দূর থেকে সাইড থেকে আস্বাদন করা দুটো কিন্তু তফাৎ। তো একটু সাইডে থেকে যদি চলে আসেন আমার পক্ষে খুব ভালো হয়। যদি মনে করেন আস্বাদন করবেন, বাড়িতে বসেও সাউন্ডের মাধ্যমে শ্রবণ করা যায়, কি বাবা করা যায় সাউন্ডের মাধ্যমে, কিন্তু সামনে আস্বাদন করা এ দুটো কিন্তু একটা আলাদা ভাব আছে। যে কোনো
গল্প বা স্টোরি শুনতে গেলে আগে আমাদের মনের ভাবের বিনিময়ের প্রকাশ চাই। কি বাবা, ভাব ঠিক না হলে তাহলে আমরা সেই ভাবে ভাবিত হতে পারব। ভগবানের লীলা এমনিতে সকলের বোধগম্য নয়। জড় জাগতিক যে কোনো কাহিনী বা গল্প আমরা যখন আস্বাদন করি তখন আমাদের ভালো লাগে, কেন না ওটা জড় জাগতিক কথা। কি গো, আমার সংসার জীবন যাত্রার কথা। কিন্তু ভগবানের লীলা, ভগবানের কথা সকলের মনে আনন্দ জাগে না কেন? না, এই যে পরমার্থিক জগতের কথা, ইহ জগতের কথা নয় বাবা, এই পরমার্থিক জগতের কথা বলে সকলকে আনন্দ দিতে পারে না, সকলকে আকর্ষণ করতে পারে না। এই জন্য বললেন সেই রসের ভাব ভাবুক গণ ছাড়া ভগবানের লীলা তো সেই লীলা সকলে আস্বাদন করতে পারে। তো সেই কারণে আমরা আজকের এই যে মা, এখন নয় মা, এই যে রাধে রাধে, এখন নয়, এখন ওটা করা যাবে না একেবারে। এই যে মা দেখো, একেবারে লীলার শেষে দিতে হবে। কারণটা কি, ওখানে প্রসাদটা যখন দিয়ে দিবে ওই আসনটা এঁঠো হয়ে যাবে, ঝুটটা হয়ে যাবে, তাতে বসে হরিকথা আস্বাদন করা যাবে। হয় এক আপনারা রাস্তার সাইডে দাঁড়ান, যারা বেরিয়ে যাবে তাদেরকে দিয়ে দিন, আর যিনারা থাকবেন একেবারে শেষে। নাকি অপরাধ হলো বাবু? এটা করা যাবে না, হ্যাঁ শেষে দেবে। তো ভগবানের লীলা সকলে আস্বাদন করতে পারে না। তো যেহেতু আজকে আপনারা সকলেই জানেন ভগবানের পূর্ণ রাস বা মহারাস, এবং সেই রাস পূর্ণিমার পূর্ণ লগ্নে আমরা সকলেই একত্রিত হয়েছি। ভগবানের সেই রস, কোন রস? না সেই নিগুড় প্রেম রস, যে রস জড়জগতে কেউ আস্বাদন করতে পারে না। জড় জাগতিক কোন এই রস নয়, এ রস সম্পূর্ণ আলাদা ভাবে। তো সেই রসকে সকলে আস্বাদন, মানুষ তো দূরের কথা, দেবতা মণ্ডলীও সেই রস থেকে বঞ্চিত। অতএব সেই শারদীয় পূর্ণিমা চন্দ্রের পূর্ণ রজনীতে ভগবান শ্রী বৃন্দাবনে ব্রজগোপীদেরকে নিয়ে যে রাস আস্বাদন করেছিল, আপনারা কৃপা করুন সেটা মধ্যরাত্রেই রাস। তো এখন তো মধ্যরাত্রি নয়, অতএব তবুও মধ্যরাত্রি পর্যন্ত তো আমাদের ধৈর্য থাকবে না। অতএব সেই রস একটু আস্বাদন করবার প্রয়াস নেব। তার পূর্বে আমাদের একটু যার করুণায় আমরা সেই রস আস্বাদন করবার সৌভাগ্য পেয়েছি, তিনি হলেন কি না শ্রী শচীনন্দন গৌর হরি। মহাপ্রভুকে আগে জানতে হবে, তবে গিয়ে রাধা গোবিন্দের লীলাকে আস্বাদন করা যায়। গৌর হরিকে না জানলে রাধা তত্ত্ব জানা যাবে না, গোবিন্দকে জানা যাবে না। একমাত্র তিনিই চিনিয়েছেন। এই জন্য পদকর্তা বাসুদেব ঘোষ বলছে, ও যদি গোরা না আসিত
আহা কেমনে হইত আহা কেমনে ধরিতাম কোরআনা হইব তবে কি হইত কেমনে ধরিতা দে আহামনি আহামনি দে আমার শ্রীরাধা মহিমা নদিয়ার চাঁদে গৌরী হরি গৌরী হে হে আমার রাধারে মহিমা প্রেম রস সীমা জগতে নাতকে জগতে নাতকে আমার রাধারে মহিমা প্রেম রস সীমা রাধারে মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে জগতে জানাতো কে আমার কে বা জানাতো আহা কে বা জানাতো কে বা জানাতো কে বা জানাতো রাধারে মহিমা কে বা জানাতো ও যে কে বা জানাতো কে বা জানিতো রাধারে মহিমা কে বা জানাতো আহা কে বা জানাতো কে বা জানিতো রাধারে মহিমা কে জানাতো ও যে জগৎ জীবে জানালে আমাদের রাধারে মহিমা কে বা জানাতো অচৈতন্য বিবের চেতন রাধারে মহিমা কে জানাতো সেই মধুর রূপ বৃন্দাবন আমার রাধারে মহিমা কে জানাতো সেই মধুর লীলায় আস্বাদিত রাধারে মহিমা কে জানাতো হরি 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 রাধারে মহিমা কে জানাতো হরি 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 বলে রাধারে মহিমা কে জানাতো বলি কে জানাতো বলি কে জানাতো হরি বল। এই পদটি যিনি ব্যক্ত করেছেন এই পদ তার যে ভাষার ভাবার্থ যে পদকর্তা করেছেন সেই পদকর্তার নাম হলো মহাজন হলো বাসুদেব ঘোষ।
আর এই বাসুদেব ঘোষের শ্রীপাদ আমাদের এই মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর, যেটা বর্তমান তমলুক, পূর্ব নাম ছিল, শাস্ত্রে পাওয়া যায় তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্ত থেকে তমলুক নাম হয়েছে। এই তাম্রলিপ্তে মহাপ্রভুর শ্রী মন্দির আছে এবং এই মন্দিরের সামনেই আছে বাসুদেব ঘোষের শ্রী সমাধি। যদি কেউ পারেন দর্শন করে আসবেন এই সামনে। আর এখানে আপনারা যারা আছেন প্রায় সকলেই পূর্ব মেদিনীপুরেরই কি জন্মস্থান, হয় আপনাদের, না হলে আপনাদের পূর্বজ। সেখান থেকে বহু কষ্ট করে সমস্ত নদী নালা, বহু প্রাণের ঝুঁকি নিয়ে জীবন জীবিকার জন্য আচল সমুদ্র পাড়ি দিয়ে খেজুরি, নন্দীগ্রাম, ইটাবাড়িয়া, হেড়িয়া, বিভিন্ন থানা থেকে এখানে এসে আপনারা আপনাদের পূর্বজগণ এই সমস্ত বনাঞ্চলের পরিবেশ ছিল সেগুলোকে আস্তে আস্তে করে সরিয়ে আজকে সুন্দর এক পরিবেশ তৈরি করে জীবন যাপন করছে, নাকি বাবা? ঠিক বলছি তো? সেই যে আমরাও সেই মেদিনীপুর থেকে এসছি, মেদিনীপুর পরবর্তী কালে বিভক্ত হয়ে গেছে, না হলে মেদিনীপুর একই ছিল। পরে জনসংখ্যা বৃদ্ধির জন্য পূর্ব এবং পশ্চিম করে দিয়েছে। আর আমার যেখানে জন্মস্থান সেটা পূর্ব পশ্চিমের একেবারে বর্ডার, বান্দ্রার এ পাশ। তো যাই হোক, বড় ভালো লাগলো আপনারা সেইখান থেকে এসেও আমাদের মেদিনীপুরের যে ট্র্যাডিশন এখনো আপনারা ধরে রেখেছেন। কারণ মেদিনীপুর জেলায় ভক্তির ভাব এখনো অটুট। এত ভক্ত অন্য কোথাও দেখা যায় না। যদিও আপনাদের জেলা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের সেই পূর্বজদের যে রক্তের ধারা এখনো আপনাদের মধ্যে প্রবাহিত হচ্ছে। যাবেন আপনারা মেদিনীপুরে তাম্রলিপ্তে এই বাসু ঘোষ আচার্যের শ্রীপাদ বা সমাধি মন্দির সাক্ষাতে দর্শন করে দণ্ডবোধ করে আসবে। তো তিনি বলেছিলেন, যদি গোরা না আসিত আজ কেমনে কেমনে হইত, আজ কেমনে ধরিতাম আমার গোরানা হইত, কেমনে হইত, কেমনে ধরিতাম দে। তবে একটু ভাবময় রসজ্ঞ শ্রোতা হলে আমাদের পরিবেশন করতে সুবিধা হবে। কারণ গৌর তত্ত্ব এমন এক নিগূঢ় রস, সেটা হয়তো মায়েরা খুব একটা তাড়াতাড়ি করে আস্বাদন করবেন, এটা আমার বোধগম্যের বাইরে। কারণ গৌর রস এমন একটি রস, সে রসটি কেমন, যেমন আসতে, যেমন মা আপনাদেরকে যতটা পারি বোঝাবার চেষ্টা করব জড়জাগতিক প্রমাণ দিয়ে। যেমন দুগ্ধের মধ্যে, দুগ্ধ আছে তো এদিকে নাকি, দুগ্ধ পাওয়া যায় তো, এখন দুগ্ধ পাওয়া যায় মা, হ্যাঁ কিনা বলুন? পাওয়া যায়নি তো? দুগ্ধের মধ্যেই কিন্তু ঘৃত আছে,
দুগ্ধের মধ্যেই ঘৃত আছে, কিন্তু এই দুগ্ধের মধ্য থেকে ঘৃতকে আস্বাদন করা যেমন গৌর তত্ত্বকে সেইভাবে জানা ঠিক তেমন। যেমন দুগ্ধকে সঙ্গে সঙ্গে আপনি ঘৃতে পরিণত করতে পারবেন না, দুগ্ধকে ঘৃতে পরিণত করতে গেলে অনেকটা সময় দিতে হয়। কি করতে হয় না, আগে দুগ্ধকে আগে দুগ্ধ মন্থন হতো নাকি গো মা? দুগ্ধকে গরম করে একটা দণ্ড দিয়ে রজ্জু দিয়ে মৈথুন করা হতো, তার থেকে কি উঠতো? মাখন। আবার মাখনকে গরম করলে তার নির্যাস হলো ঘৃত। তাহলে দুগ্ধ হলো এই যে আমরা গীতাতে প্রমাণ পাই, সর্ব উপনিষদ কাবদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তং দুগ্ধ গীতামৃত। গীতার মুখবন্ধতে বলেছে সর্ব উপনিষদ গাভ, সর্ব উপনিষদের সার হলো গাভী নাকি? দুগ্ধ গোপাল নন্দনম, তাহলে দুগ্ধ স্বরূপ হলো শ্রী গোবিন্দ নাম। আর তাকে এই দুগ্ধকে আস্বাদন করতে গেলে, দুগ্ধ পেতে গেলে আগে বৎসের প্রয়োজন, বাছুরের প্রয়োজন। বাছুরটিকে বাছুরটিকে আরে বাছুর না হলে দুগ্ধ পাবেন কি? বৎসা দরকার, বৎসা মানে বাছুর। তো সেই বাছুরটিকে যিনি গাভীর কাছ থেকে দুগ্ধ আনয়ন করবে মা, সেই বাছুরটি হলো এই যে বাবাকে পেয়ে গেছি, আমার বলতে সুবিধা হয়, তিনি হলেন অর্জুন। অর্জুন হলো পার্থ বৎস, পার্থ মানে অর্জুন, বৎস মানে বাছুর। পার্থ বৎস তিনি দুগ্ধকে আনয়ন করেছিল বলে আমরা সেই দুগ্ধ আস্বাদন করি। বিদায় গৌর প্রেমানন্দ। তাহলে সেই দুগ্ধ থেকে ঘৃত পেতে গেলে সেই ঘৃতকে অতি কষ্ট করে আনয়ন করতে হয়। ঠিক এই ঘৃতটি হলো রাধা গোবিন্দের